ছিল যে যারা শুধুমাত্র বঙ্গবন্ধুর কারণে আমার নাম ব্যবহার করে একটি দলকে ভোট দিয়ে যাচ্ছে বা নির্বাচিত করে যাচ্ছে, আমার মনে হয় তাদের ঘুরে দাঁড়ানোর সময় আমি বিশ্বাস করছি যে এটা আমাকে সম্মানিত করা হচ্ছে, আমাকে সম্মান জানানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং একজন শিল্পী, যেটা শফিকুর রহমান স্যার বলছিলেন যে যখন একজন শিল্পী কাজ করতে পারে সেটার বেদনা, এটা আসলে বলে বোঝানো যায় না। আপনারা যারা দেখেন যে কাজটা কিনতে আপনার রাইটার্সদের আমি শুনছি রাইটার্স ব্লক হবে, সেটা তার কোনো রাজনৈতিক দল আটকে দেয় না, কিন্তু সেই সঙ্গে তারা খুব কষ্টে যায় জানেন। আমার স্যার, আমি শফিকুর রহমান স্যারের কথা বলছি, মজুরি বিলের কথা যেহেতু এসেছে সেজন্য বলছে আমার রাইটারিং করতে বসেছে একটা মিয়ার সাথে একটা কথা বলতেন। আমি মৌচাকে বিল পেয়েছি এবং সেখানে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ তাদের ছোট ছোট গল্প পাঠাতে, বেশিরভাগ প্রেমের হতো। সেখানে আমরাও কিছু লিখতে চাইতাম, জমা দিতে চাইতাম, আমার ভয় পারতাম না যে আমার কোনোটা নিশ্চয়ই করবে এবং মার করবে। 2014 সালে যখন প্রকাশনা, আমি একটা ফেসবুকে একটা লেখা লিখলাম, আমি অত গুরুত্বপূর্ণ মানুষ এর আগে তো জানতাম না, বিশ্বাস করেন, আমি মনে করতাম আমার শুধুই লাগবে, আমি অত জরুরি করলাম। আমার লেখাটা ছিল যে যারা শুধুমাত্র বঙ্গবন্ধুর কারণে আমার নাম ব্যবহার করে একটি দলকে ভোট দিয়ে যাচ্ছে বা নির্বাচিত করে যাচ্ছে, আমার মনে হয় তাদের ঘুরে দাঁড়ানোর সময় এই একটি কথার কারণে আমি পুলিশি হয়রানি থেকে শুরু করে অসম্মান হয়নি এমন কিছু আমার হয়নি 10টা বছর। মোটামুটি 14, 15, 16 পর আমার মনে হয় আমার তো রান্না তেমন একটা হবে না, আচ্ছা দেখি তো। এবং দেখলাম এর মধ্যে দেশের ইতিহাস আস্তে আস্তে বিকৃত হওয়া শুরু হয়েছে। আমরা ছোটবেলায় পাঠ করে যে গল্প করতাম, এখন শুধু একটা গল্প। শফিকুর রহমান স্যারের অনেকগুলো বই ছিল, আপনি জানেন কোনো প্রকাশক আমি খুঁজে খুঁজে সেই বইগুলো হয়। এবং এই ধরনের আরো যারা সত্যটা লিখেছিলেন সেই বইগুলো নাই হয়ে গেছে। আমার মনে হয় যে আপনারা যারা সংবাদ মাধ্যমে যারা আছেন, আপনাদের ক্ষমতা অনেক বেশি, আপনারা পারেন। আমি বলছি না যে আমি বিএনপি সমর্থকদের বলছি, কিন্তু আমি বলছি যে পরবর্তীতে যে দল সরকার গঠন করতে কেন, সরকারটা কিন্তু বাংলাদেশ সরকার, কোনো দলের দল। সেখানে যেটা সত্য, আপনারা সত্যকে সত্য লিখবেন এবং মিথ্যাকে মিথ্যা লিখবেন। আরেকটা জিনিস আপনারা করবেন না, আমরা যারা গান করি, আপনারা ভাববেন অনেক অভিযোগ দিচ্ছে, অভিযোগ নেই, কিছুটা অভিযোগ। ধরেন আমি একটা ছবি দিলাম, আজ আমার খুব ভালো এটা আমরা লিখছি, কিন্তু যখন একটা গান হচ্ছে, একটা গানের পেছনে চিঠিটাই গান লেখা, আপনি জানেন যে তার অনেক ভাবনা থেকে একজন সুর করছে এবং যিনি গাইছেন তার অনেক